লড়াই করান, যদি ও হেরে যায় তাহলে আপনি বলেন আমাকে নিবেন। বলছে হ্যাঁ ঠিক আছে, যদি তুমি তোমার বড় ভাইকে হারাতে পারো তাহলে আমি আমার দলের মতো তোমাকে নিয়ে নিব। তখন এই দুইজন ভাইকে একসঙ্গে করে দিল। ওই ছোট ভাই বড় ভাইয়ের কানের মধ্যে কানাকানি করে, ও ভাই তুই তো আমার থেকে 2 বছরের বড়, তোর শরীরে শক্তি বেশি, তুই তো আমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ, আমি তোকে ধরার সঙ্গে সঙ্গে তুই যেন পড়ে যাস, পড়ে গেলে আমিও তোর সঙ্গে আল্লাহর নবীর এই যুদ্ধের ময়দানে শরীক হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, যখন এইভাবে আলোচনা করে আল্লাহর নবী এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় মুচকি হাসে, বলে দুইজন ব্যক্তি, দুইজন বান্দা, দুইজন ছোট বাচ্চা কি এরকম ভাবে কানাকানি করে আলোচনা করতেছে। যখন বড় ভাই ছোট ভাইয়ের কাঁধের মাধ্যমে হাতটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই ওকে একটা ধাক্কা মেরে জমিনে ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, যাও যাও যাও, তোমাদের দুইজনকে আমি নবীর দলের সঙ্গে শরীক করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে ছোট ছোট বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা, ওদের কত মহাব্বত, তা না হলে নিজের জানে কখনো পরোয়া করেনি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চা এত সুন্দর প্ল্যান করে শরীক হয়ে গেল। তারপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীগণ এক তরফ থেকে গন্তি করে আসতে লাগলো। গড়ার পরে দেখে মোট 313 জন লোক হয়েছে, আর ওইদিকে কাফেরের দল 1000 চেয়েও বেশি ছিল। ও বন্ধু, কাফেরের দল অনেক ছিল। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আমি নবীজির জামাতের মাধ্যমে মাত্র 313 জন লোক, আর ওই দিক থেকে কাফেরেরা অনেক হাজার হাজার লোক আসতেছে। ও রব্বুল আলামিন, হাজার হাজার লোকের সামনে তো আমাদের 313 জন লোক একবারে শেষ হয়ে যাবে। আল্লাহর দরবার থেকে হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আয়েশা বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরত জিবরিল আমিন আল্লাহর দরবার থেকে সঙ্গে সঙ্গে চলে আসলো। আয়েশা আমার নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আজকে কিসের ওহী নিয়ে আসছো, আজকে কি নিয়ে আসছো? আল্লাহর নবী এই কথা বলার পরে হযরত জিবরিল আমিন বলে, আজকে কোনো আমি ওহী নিয়ে আসি নাই, আমি আসছি আপনি নবীর সঙ্গে, আমি আল্লাহর তরফ থেকে 3000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসছি এখানে লড়াই করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, এই কথা বলার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির ওই জঙ্গের মধ্যে লড়াই করার জন্য আরো 5000 ফেরেশতাকে রেডি করে রেখে দিয়েছে। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার যখন দরকার পড়ে, যদি আপনি আপনার নবী দরকার পড়ে, আপনি শুধুমাত্র বলবেন এখন চলে আসো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আরো 5000 ফেরেশতা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন বাবা, ওই নবীকে আমাদের জানে চাইতো বেশি ভালোবাসা দরকার আছে না নাই? এই জোরে বলেন দরকার আছে না নাই? ও প্রিয় মুসলমান, নবীকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি নিজের জানের চাইতো বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে কোন আল্লাহর বান্দা বান্দি কামেল মুকাম্মেল মুসলমান এবং ইমানদার হইতে পারবে না। ও প্রিয় মুসলমান, এখন আমি আমার ওয়াজ শেষের দিকে যাব। আসুন আমরা একটা নবীজির শানে গজল শুনে আসি। সবাই শুনবেন? শুনবো। শুনবেন সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নূরে মুজাসসাম
লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদ কিয়াম নূরে মুজাসসাম লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদ কিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম তুমি হলে কাবার কাবা নবী তুমি হলে কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসসাম লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদ কিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম কোন ব্যক্তি কামেলে মুমিন হয় না তো তখন কোন ব্যক্তি কামেলে মুমিন হয় না তো তখন সবসে ভালো বাসিবে না তোমায় যতক্ষণ তোমায় ভালো বাসলে পাবে নবী তোমায় ভালো বাসলে পাবে জান্নাতে মাকাম নূরে মুজাসসাম লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদ কিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম যাই হোক আমি আমার বলাতে ভাষাতে যদি কোথাও হয়ে যায় ভুল তাহলে আমার উস্তাদ মুহতারাম